السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. محترم প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, অত্যন্ত এক বরকতের সময়, এক ফজিলতের সময়। আল্লাহ তাআলার মাগফিরাত এবং ক্ষমা পাওয়ার সময়। বান্দার দোয়া বিশেষভাবে কবুল হওয়ার সময়। আল্লাহ জাল্লা জালালুহু মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন এমন এক বরকতময় সময়ে আমরা একসাথে হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লিসাইম ফারহাতান, একজন রোজাদার ব্যক্তির দুইটা সময়ের আনন্দ অত্যন্ত উল্লেখযোগ্য। লিসাইম ফারহাতান, রোজাদার ব্যক্তির দুইটা আনন্দ উল্লেখ করার মতো। এর মধ্যে একটা আনন্দ হচ্ছে ইফতারির সময়, ইফতারির আগের সময়। আর আরেকটা আনন্দ হচ্ছে যখন সে আখিরাতে, পরকালে আল্লাহ জাল্লা জালালুহুর মাগফিরাত এবং ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতে দাখিল হবে এবং জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ জাল্লা জালালুহুর দিদার এবং দর্শন লাভ করবে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় যে যত ইফতারির সময় গণাইতে থাকে আমাদের মিজাজের টেম্পারেচারও তত বেশি বাড়তে থাকে, তাই না? সকালে যাই হোক মিজাজটা কিছু ভালো থাকে, দুপুরের পর থেকে একটু খারাপ হওয়া শুরু হয়, আর আসরের পরে তো মিজাজ কন্ট্রোল রাখা, নিয়ন্ত্রণ রাখাই খুব কঠিন হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময় রোজাদার ব্যক্তির অত্যন্ত খুশি এবং আনন্দের সময়। এই কিসের আনন্দ? এই খুশিটা কিসের খুশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং সন্তুষ্টির খুশি। একজন মুমিনের কাছে, আল্লাহ তাআলাতে বিশ্বাসী একজন বান্দার কাছে এর চাইতে বড় চাওয়া আর কিছুই হতে পারে না, এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। কেমন খুশির বিষয় এটা!
একটা হাদিস থেকে, একটা ঘটনা থেকে আমরা তা আন্দাজ করতে পারি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশ মিজাজে আছেন, আনন্দের মধ্যে আছেন। এই হাদিসটা আগেও বলেছি আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ, খুশির মিজাজ, মুডটা খুব ভালো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার তো স্বামী, আর স্বামীর মুড যেহেতু ভালো দেখলেন, তাই একটা কিছু, সামনে ঈদ আসতেছে, আমার শখের একটা কিছু কি করে নি, তাড়াতাড়ি আদায় করে নি। এটা আমাদের অবস্থা, এটা এখন যেটা বলছে এটা আমাদের অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের এই অবস্থা ছিল না, নারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার এই অবস্থা ছিল না। এই খুশির অবস্থা দেখে আল্লাহ রাসূলের হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় খুশি দেখাচ্ছে, আনন্দিত দেখাচ্ছে, তো আমি কি আমার একটা দরখাস্ত পেশ করতে পারি? আমার একটা আরজি আমি পেশ করতে পারি আপনার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই বলো, কি চাও তুমি বলো। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি আমার ক্ষমার জন্য দোয়া করুন। আমি আল্লাহর মাগফিরাত চাই, অমুক ফ্ল্যাটটাও চাই না, অমুক জামাটাও চাই না, অমুক শখের বিষয়টাও চাই না। আল্লাহ রাসূল দুনিয়া আখিরাতের বাদশা ছিলেন, তিনি ইচ্ছা করলে আল্লাহ তাআলার কাছ থেকে সেটা উসুল করা দিতে পারবেন। এই ঈমান, এই বিশ্বাস আমাদের তো আছে, আর ওনাদের তো ছিলই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার হাত মুবারক উঠাইলেন আল্লাহ তাআলার দরবারে, আর তিনবার এই কথা বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা। হে আল্লাহ, তুমি আয়েশাকে মাফ করে দাও, আপনি আয়েশাকে মাফ করে দিন। তিনবার বললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হইলেন, আনন্দিত হইলেন, যে আনন্দে খুশিতে অশ্রু সজল হয়ে গেলেন, কেঁদে দিলেন খুশিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি বড় খুশি হইলে? হযরত আয়েশা বললেন, আমি খুশি হব না? আপনি নবী, আর আপনি নবী আল্লাহ তাআলার কাছে আমার ক্ষমার কি করেছেন? দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা জানো, তোমার জন্য তো আজকে আমি বিশেষভাবে করলাম, তাই তুমি খুশি। আমি তো আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। দুনিয়াতে থাকতেও নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের নাতিদের কথা কখনো চিন্তা করেন নাই, না হাসান হুসাইনের কথা, না নিজের স্ত্রীদের কথা, যে এদের দুনিয়ার কিভাবে আরো বেশি কি হবে না হবে। দুনিয়াতে থাকতেও সারাটা জীবন তিনি অতিবাহিত করেছেন উম্মতি উম্মতি বলে, আমার উম্মতের কি হবে। আর হাসরের ময়দানে আখিরাতেও এই চিন্তাই তিনি অস্থির থাকবেন। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ওহী দিয়ে পাঠাইলেন, এবং এই সুসংবাদ, এই খুশখবরি দিয়ে পাঠাইলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদতেছিলেন, উম্মতের কথা মনে করে খুব কাঁদতেছিলেন। ভাইও, আমরা কতদিন নবীর কথা মনে করে কাঁদছি?
আমরা কতদিন কাঁদছি নবীর কথা মনে করে, উম্মতের কথা মনে করে তিনি কাঁদতেছেন। ওনার সাহাবাদেরকে নিয়ে চিন্তা নাই, তাদেরকে তো উনি সামনে দেখতে পাচ্ছেন তারা কিভাবে চলেন না চলেন। কিন্তু আনেওয়ালা উম্মত, কিয়ামতের আগে যত উম্মত আসবে, ফিতনার জামানা হবে, তাদের কি অবস্থাটা হবে। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাইলেন জিবরীলকে দিয়ে, যে আমার নবীকে বলো, আমার দুষ্টকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মতি, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে অবশ্যই সন্তুষ্ট করে ছাড়বো আখিরাতে, তুমি রাজি খুশি থাকবা। যে কারণে হাদিস থেকে বোঝা যায় যে এই উম্মতের কালিমা বলনেওয়ালা, ঈমানটা আছে, কালিমা বলনেওয়ালা, এরকম একটা লোককেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে থাকতে দিবেন না, নিয়ে আসবেন এই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন। ভাইও, মাগফিরাতের দিন শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র একটা দিন বাকি আছে। আজকের রাত মাগফিরাতের রাতের শেষ রাত। আমাকে জিজ্ঞাসা করা উচিত, আমরা নিজেই নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, রমজানুল মুবারক, রমজান মাস মৌলিকভাবে ইফতারি খাওয়ার মাস না, নানা ধরনের ইফতারি পাক করার মাস না, বাজার সদাই করার মাস না, ব্যবসা বাণিজ্য বাড়ায় দেওয়ার মাস না, চাকরি বাকরির ব্যস্ততা বাড়ায় দেওয়ার মাস না। রমজানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন অল্প মেহনতে আল্লাহ তাআলাকে পাওয়ার মাস, আল্লাহর মাগফিরাত এবং ক্ষমাকে পাওয়ার মাস। যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি দোয়া আছে, রমজানের বিশেষ যে বিভিন্ন দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যদি আমরা খেয়াল করি তো প্রত্যেকটা দোয়ার মধ্যেই দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ক্ষমার বিষয়টাকে হাইলাইট করেছে। ইফতারির সময় দোয়া করতে বলেছেন তিনি। কি দোয়া তিনি শিখিয়েছেন ইফতারির সামনে নিয়ে, কি দোয়া করার জন্য? আমরা কে কে পারি দেখি। ইফতারির সময় কি দোয়া পাঠ করতে হয়? আমি গতকাল মসজিদে এমন ধোঁকা খাওয়া খাইলাম, আমি ভাবছি সবাই এই দোয়া জানে, কারণ জীবনে কতবার ইফতারি করতেছি। হিসাব করে দেখি তো আমরা জীবনে কতবার ইফতারি করছি, শতবার হয়ে যাবে না ইফতারি করতে। কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কতবার জীবনে ইফতারি করেছি। ছোট্ট একটা দোয়া, মানে আধা লাইনের দোয়া। আমি নিশ্চিত ছিলাম যে এটা তো সবাই পারি। ওমা দেখি অনেকেই পারেন না। এখন এখানেও এই অবস্থায় দেখতেছি। ইফতারের সময় কি দোয়া পাঠ করা? না, এটা তো হইল ইফতারি খাওয়ার সময়। আর এর আগে ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, আমরা সবাই বলি, মুখস্থ করি। আমি বয়ান বাদ দিয়ে, কথাবার্তা বাদ দিয়ে, মাঝে মাঝে মনে চায় যে বাস যে টাইমটা বয়ানের, এই টাইমটাতে আমরা বিভিন্ন আমল দোয়া এগুলি প্র্যাকটিস করব। আসলে এটা এই সমস্ত এই সুন্দর কথা, সুন্দর ফিলোসফি, সুন্দর দর্শনের কোনো ফায়দা নেই যদি আমার আমলের মধ্যে জিনিসটা না আসে। দেখেন না, আজকাল তো ইউটিউবে ওয়াজের অভাব আছে, ইন্টারনেটে ওয়াজের অভাব আছে। এবং সত্যি কথা যেটা, কেউ এই সমস্ত ওয়াজ, মানে কেউ তো না, ম্যাক্সিমাম এই সমস্ত ওয়াজ নিজেকে শুদ্ধ করার নিয়তে বা নিজেকে ডেভেলপ এবং আমল পরিবর্তন করার নিয়তে কেউ দেখে না, মজা লাগে তাই দেখে। অমুকের স্টাইলটা মজা লাগে, অমুক সুন্দর সুন্দর চটকদার কথা বলতে পারে, সুন্দর কথা বলে, তাই কি করে দেখে আর সময় কাটায়। তাই আমরা সবাই এই দোয়াটা শিখে ফেলি, আজকে শিখে ফেলি। ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি,
কত ছোট্ট দোয়া, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, 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 ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। কত কিছু আমাদের মনে থাকে না, কি কঠিন কঠিন ক্রিকেট খেলোয়াড়ের নাম বিদেশি, এগুলো আমাদের বাচ্চাদের ঠুটস্থ, বাচ্চারা পর্যন্ত জানে, আমি হুজুরও জানি। আর ছোট্ট একটা দোয়া, না বাচ্চা পারে, না বাচ্চার মায়া পারে, না বাচ্চার বাবা পারে, না বাচ্চার চাচু পারে, না বাবা পারে, তো শিখবে কোত্থেকে? মায়ের সব সময় চলে যায় ইফতারি তৈরি করতে করতে আর পরিবেশন করতে করতে, আর বাবার সব সময় চলে যায় এগুলি কিভাবে ব্যবস্থা করবে, টাকা কামাই তো করতে হবে, না এত ইফতারি আসবে কোত্থেকে? এই সমস্ত চিন্তায় সময় চলে যায়, একবারও হয় না যে আচ্ছা ইফতারির সময় কি দোয়াটা, এটা একটু প্র্যাকটিস করি, এটা শিখি। ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। ইয়া মানে হচ্ছে হে, ওয়াসিআল ফাজলি মানে ফদল মানে অনুগ্রহ, করুণা, যার করুণা অপরিসীম, অসীম যার করুণা আল্লাহ তাআলা। ইগফিরলি আমাকে মাফ করে দাও, মাগফিরাত দিয়ে দাও। এই মাগফিরাতের কথা আগামীকাল রাত থেকে শেষ দশকের প্রথম রাত শুরু হয়ে যাচ্ছে। শেষ দশক হচ্ছে রমজানের সবচেয়ে বড় সুযোগের রাত, কারণ এই শেষ দশকের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত রেখেছেন যে রাতের ইবাদত কত দিনের চাইতে শ্রেষ্ঠ? 83 বছর 4 মাস। হিসাব করে দেখছেন, 83 বছর 4 মাস থেকে শ্রেষ্ঠ। কতটুকু শ্রেষ্ঠ এটা কিন্তু বলেন নাই আল্লাহ তাআলা। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 83 বছর হায়াত পাওয়াই তো কঠিন হয়ে যায়, সেখানে একটা রাতের ইবাদত। আচ্ছা ধরলাম একটা রাত নির্দিষ্ট না, কিন্তু এটা নির্দিষ্ট যে শবে কদর রমজানের শেষ দশকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে, ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। শবে কদর তোমরা তালাশ করো রমজানের শেষ দশকে। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা শবে কদর খুঁজো রমজানের শেষ দশকে। আল্লাহ তাআলা আরো কত মেহেরবান, আরো কত মেহেরবান যে আরো সীমাবদ্ধ করে দিয়েছেন। কোন কোন হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে, যে ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকের বেজুর রাতগুলোতে শবে কদর খুঁজো। যদি সারা বছর 10টা রাত জাগি কিছু হবে না? শরীর নষ্ট হয়ে যাবে না? ওজন কমবে? আল্লাহ রাসূল যখন বলেন তখন গুরুত্ব হয় না, মোল্লারা যখন বলে তখন গুরুত্ব হয় না, না? আর হযরত মাওলানা মুফতি বারডেম, মুফতি বারডেম আছে না, মুফতি বারডেম যখন বলে তখন কি হয়? তখন সবই করে, খাবারও পরিমাপ, হাঁটাও পরিমাপ, সব পরিমাপ হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, সম্ভাবনাও নাই, তিনি বলেছেন যে শবে কদর কোন মাসে, কোন দিনগুলিতে? বেজুর রাতগুলিতে। সামনে 21 একটা, 23 একটা, 25 একটা, 27 একটা, 29 একটা। আমরা তো আবার 27কেই কি বানায় ফেলছি, নির্দিষ্ট করে ফেলছি। এবং মজার ব্যাপার হচ্ছে, মিঠু ভাই একটা আফসোসের কথা বলি, মক্কা মদিনা এরা, সৌদি আরবের এরা এত বেদাতের বিরুদ্ধে এত সংগ্রাম ওদের না, সুন্নতকেও সরায় ফেলে বেদাত বলে। ওদের মধ্যেও দেখা যায় 27-এর রাতটাকে কি করে ফেলছে, মদিনাতেও খতম হয় 27-এর রাতে, মক্কা শরীফেও খতম হয় 27-এর রাতে। ভালো কথা, ঠিক আছে। শেখ সুদাইস এইভাবে দোয়া করেন
যে মনে হবে যে আজকে বুঝি কি হচ্ছে, লাইলাতুল কদর হচ্ছে। এক ভাই আমাকে এসে বলতেছেন গত বছর যে হুজুর 27 আজকে লাইলাতুল কদর। কেমনে বুঝলেন আপনি? কয় না, শেখ আব্দুর রহমান সুদাই সুনার দোয়ার মধ্যে বলছেন লাইলাতুল কদরের কথা। তো লাইলাতুল কদর 27-এও কি আছে? সম্ভাবনা আছে। 29-এও সম্ভাবনা আছে, 25-এও সম্ভাবনা আছে, 21, 23-এও সম্ভাবনা আছে। এই রাতগুলি যেন আমি কি করি? জাগরণ করে ইবাদত করি, আমার পরিবারকেও যেন জাগায় দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাযা আহলাহু, নিজে তো জাগ্রত থাকতেনই, পরিবারের লোকদেরকেও কি করতে? মাত্র 5টা রাত। এই 5টা রাত যদি আমি জাগ্রত থাকি, ইবাদত করি, তাহলে কত হিসাব দিলেন? 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও শ্রেষ্ঠ আর কি লাগে জীবনে? আল্লাহ তাআলাকে যদি কবুল করায় ফেলতে পারি, পরে মাইনাস না হইলেই হইল। আবার 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 70,000 বছর জাহান্নাম মাইনাস হয়ে যায়। আমাদের যা হয় মুশকিলটা হইলে এটা আমরা ইবাদত করি না তা না, আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজ করি না তা না, কিন্তু আবার কি হয়ে যায়? তলা হইলো আমাদের ছিদ্র, ফুটা। তো এই ভালো কাজ আসে আবার তলা দিয়ে মাইনাস হয়ে যায়, সব বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও এই দোয়া বারবার করতে বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আদরাকতু লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা, আমি যদি বুঝতে পারি আজকে লাইলাতুল কদর, লাইলাতুল কদর যদি আমি পাই, তাহলে কোন দোয়াটা, কোন জিকিরটা, কোন দোয়াটা বিশেষভাবে আমি আল্লাহ তাআলার কাছে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা তুমি বলবে, কুলি, কি বলবে? কি বলবে? আল্লাহুম্মা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি তো বড়ই ক্ষমাশীল, সেই ক্ষমার কথা। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ফা'ফু আন্নী, সুতরাং আমাকে একজন হইলে, আর আন্না বললে আমাদের সকলকে একসঙ্গে থাকলে আন্না। এখানেও আমরা দেখতে পাচ্ছি হাদিসের মধ্যে যে শবে কদরের যে দোয়া, লাইলাতুল কদরের যে দোয়া, এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন কিসের দোয়া করতে? আল্লাহর মাগফিরাতের দোয়া। কারণ এটাই একজন মুমিনের আসল বিষয়, এটা একজন মুমিনের আসল পাওনা। আগামী কাল থেকে শবে কদরকে, লাইলাতুল কদরকে পাওয়া রমজানুল মুবারকের সবচেয়ে বড় পুরস্কার এবং পাওনা এটাই। শবে কদর লাভের উপায়টা কি? শবে কদর লাভের, লাইলাতুল কদর লাভের সবচেয়ে বড় উপায় হচ্ছে ইতিকাফের নিয়তে মসজিদে চলে আসে। আমি যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করি, সুন্নতি ইতিকাফ, আগামীকাল আসরের পরে মাগরিবের আগে 10 দিন মসজিদে অবস্থান করার নিয়তে আমাকে চলে যেতে হবে। এই সুন্নতি ইতিকাফের নিয়ত যদি আমি করি, তাহলে সবচেয়ে বড় যে পাওনাটা আমার হবে ইতিকাফে, অনেক উপকারিতা, অনেক ফজিলত, সবচেয়ে বড় যে ফজিলতটা সেটা হচ্ছে শবে কদর পাওয়া আমার নিশ্চিত হয়ে যাবে। কেন, কিভাবে? এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, আল মুআতাকিফি ইয়াতাকিফুজ জুনুব, ইতিকাফকারীর সবচেয়ে বড় পাওনা এবং উপকারিতা হচ্ছে যে মসজিদের পরিবেশের মধ্যে সে যখন থাকবে তখন গুনাহ থেকে সে মুক্ত থাকবে, গুনাহমুক্ত জিন্দেগি। বর্তমানে আমাদের এই জিনিসটা নাই। ওই যে বললাম না, মাইনাস হয়ে যায়, সওয়াব করে কিন্তু আবার মাইনাস হয়ে যায়। গুনাহমুক্ত জিন্দেগি এটা হলো জরুরি। বেশি সওয়াব করার দরকার নাই, বেশি ইবাদত করার দরকার নাই, বেশি নফল করার দরকার নাই, কিন্তু কি করবা না? গুনাহ করবা, এটা জরুরি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুজরা লাকুম মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত, ইতিকাফকারী ব্যক্তি যখন মসজিদে ইতিকাফ করার নিয়তে থাকে তখন তার আমল আল্লাহ তাআলার কাছে নেক আমলের হিসাব গণনা চলতে থাকে, যদিও সে ঘুমিয়ে থাকে। তাহলে ইতিকাফের নিয়তে আপনি যদি মসজিদে থাকেন,
আপনি যদি লাইলাতুল কদর বুঝতে নাও পারেন বা ইবাদত নাও করতে পারেন, কিন্তু ইতিকাফ করার কারণে শবে কদর এবং লাইলাতুল কদর পাওয়া আপনার কি হয়ে যাবে, আবার নিশ্চিত হয়ে যাবে। হুজুর বুঝেন না, বর্তমানে কি আর এত সময় আছে? না, আপনারা না মুন্সি মোল্লা কোনো কাম নাই, আপনাদের অনেক সময় আছে, আমাদের তো অনেক কি আছে, ব্যস্ততা আছে। আমরা কি আর 10 দিন সব ছেড়ে দিয়ে, অফিস, ব্যবসা, দোকান সব ছেড়ে দিয়ে, পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে মসজিদে থাকতে পারবো? এটা সম্ভব? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন শবে কদর, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেছেন দিনে না রাতে? রাতে। তাহলে দিনে যা হবে না এটা নিশ্চিত। তাহলে এতটুকু তো আমি করতে পারি অন্তত, যদি আমি 10 দিন সুন্নত ইতিকাফের না করতে পারি, সুন্নত ইতিকাফ এতটুকু তো আমি করতে পারি যে দিনের বেলা আমার কাজকর্ম করে এরপরে কাজ সেরে বাকি টাইমটা, বাকি সময়টা আমি কোথায় থাকবো? মসজিদের মধ্যে থাকবো। এটা তো কোনো ব্যাপার না। আমি চলে আসলাম তারাবির সময়, তারাবি পরে আর বাসায় না ফিরলাম, আমি ইবাদতের মধ্যে কাটাইলাম। একদম সেহরির সময় সেহরি নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি সেহরি নিয়ে নাও আসতে পারি, সেহরির শেষ টাইমে একটু বাসায় গিয়ে একটু কিছু সেহরি খাইলাম, ফজর আবার জামাতের সঙ্গে আমি পড়লাম। এতেও বলা যায় যে মোটামুটি নিশ্চিত আমি শবে কদরকে কি হব, পাওয়া যাবে। হুজুর আপনি তো কত সহজ করে বলতেছেন, কিন্তু বাস্তবতা হইল এটাও হয় না। এই যে কত সহজ ছিল, মাত্র 5টা রাত, 21, 23, 25, 27, 29, এই 5টা রাত অন্তত আমরা ইতিকাফ যদি না করতে পারি, অন্তত এই 5টা রাত আমরা কোথায় অবস্থান করা? মসজিদের মধ্যে অবস্থান করা। কি জন্যে? এটা আল্লাহ রাসূলের নির্দেশ, শবে কদরকে তালাশে, শবে কদরকে পাওয়ার উদ্দেশ্যে, যে হে আল্লাহ আমি কি চাই? লাইলাতুল কদরকে চাই, শবে কদরকে চাই। ভাই, সময় চলে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ হবে না। রমজান যখন প্রথম শুরু হয়েছে তখন মনে হইল এরকম যে 1 মাস না, আজকে না কালকে থেকে ইনশাআল্লাহ একদম পুরোপুরি শুরু করব, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ পুরোপুরি। এখন তো একটু ব্যবসার ঝামেলা যাইতেছে, বাচ্চাদের ঝামেলা যাইতেছে, পরিবারের ঝামেলা, এই তো আর 2 দিন পরে কি করব? 1 দিন 2 দিন 5 দিন করতে করতে 20টা দিন কি হচ্ছে, চলে যাচ্ছে। আমি এখনো প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, এখনো প্রস্তুতি। আমাদের গ্রামে দেশে আগে বলতো না, আপনি মেহমানকে যদি ভালো কিছু না খাওয়ান তো বলতো এই কথা যে আরে কি খাওয়াইলো, ঠোঁটেও লাগলো না, মুখেও লাগলো না। কি খাওয়াইলো, ঠোঁটেও লাগলো না, মুখেও লাগলো। তো অবস্থাটা এরকম হয়ে গেছে, মানে রমজান যে কেমনে আসলো আর কেমনে এখন বিদায়ের সময় হয়ে গেছে। শেষ দশক চলে আসা মানে বিদায়ের সময়, আগামী শুক্রবার শেষ জুমা রমজানে। সুতরাং ভাই, এই যে আর কয়েকটা সময় আছে, কয়েকটা দিন আছে, কয়েকটা মুহূর্ত আছে, এই সময়গুলিকে আমি অন্তত কাজে লাগানো এবং আমার জীবনের বড় সুযোগ হিসেবে মনে করা। আজকে আমাদের সবচেয়ে বড় ত্রুটি, সবচেয়ে বড় অপরাধ যে আমি আমার সুযোগকে সুযোগ মনেই করি না, মনে করলে না পরে সেই অনুযায়ী আমি আমল করা। যে আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবানি আমাকে দান করেছেন, যে আমি রমজানুল মুবারকের মতো এত বড় মাস আমি পেয়েছি, এটাই আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বিশাল বিশেষ মেহেরবানি। এটা মেহেরবানি বিশাল, যে রমজান যে আমি পেয়েছি। এই সময় তো এরকম এক সময় যে দুনিয়াতে আপনার দিন যত যাইতে থাকে পুরান হইতে থাকে, দিন যত যাইতে থাকে জিনিস তত কি হইতে থাকে, পুরান হইতে থাকে। আর রমজানুল মুবারকে আল্লাহ তাআলা এরকম করেছেন যে দিন যত যাইতে থাকে দাম তত বাড়তে থাকে, অ্যান্টিক দাম তত কি হইতে থাকে। রমজানের প্রথম দিনের তুলনায় পরের দিনের মূল্য বেশি, প্রথম দশকের তুলনায় দ্বিতীয় দশকের মূল্য বেশি, দ্বিতীয় দশকের তুলনায় তৃতীয় দশকের মূল্য বেশি। এবং হাদিসে কথা আসছে যে শেষের দিকে আল্লাহ তাআলা সারা মাসে যা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন,
যা ক্ষমা করেছেন, এক শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংখ্যকের চাইতেও বেশি কি করেন জাহান্নাম থেকে। আর আমাদের তো মার্কেটটা জমতেই থাকে, দিন যত কি হেঁটে থাকে, মানে রমজানের ফজিলত যত বাড়ে আমাদের আমল তত কমে। তারাবি প্রথম দিনে যে সংখ্যায় মুসল্লি থাকে, দিন যাইতে থাকে মুসল্লির সংখ্যা কি হইতে থাকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে maaf করুন। নিয়ামত পাওয়ার পর, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার পর, মেহেরবানি পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করি, ইন্না আযাবি লাশাদীদ ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো আরো নিয়ামত পাবে, আরো নিয়ামত পাবে। আর যদি শুকরিয়া আদায় না করো, আমার পাকড়াও, আমার শাস্তি বড় কঠিন, ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং ভাইও, বিশেষ করে মা বোন যারা আছেন, ইবাদত কেবল পুরুষদের জন্য না, মা বোনদের জন্য তো আরো বেশি ইবাদত করা দরকার। এবং মার্কেটের চিন্তা বাদ দিয়ে, ঈদের চিন্তা বাদ দিয়ে, এখন অন্যান্য কাজের চিন্তা বাদ দিয়ে অন্তত শেষ দশক আমি যেন ইবাদতের মধ্যে কাটাইতে পারি, আমি যেন রাত্রি জাগরণ করতে পারি, কুরআনে কারীম আমি যেন বেশি তিলাওয়াত করতে পারি, এবং এই তাসবিহটা আমি যেন কমপক্ষে প্রত্যেকদিন 200 বার পাঠ করতে পারি, 200 বার। কি তাসবিহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি তাসবিহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার বলবে এই কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শুরুতেই আফসোস করেছেন, বলেছেন এই কথা, রাগিমা আনফুহু, রাগিমা আনফু, রাগিমা আনফু। ওই ব্যক্তির চাইতে লাঞ্ছিত, অপদস্থ, মাহরুম, দুর্ভাগা আর কেউ হতে পারে না। কে? জিবরিল বলছেন, নবীজি কি বলছেন? আমি। এক ধাপে উঠলেন আমি, দ্বিতীয় ধাপে উঠলেন আমি, তৃতীয় ধাপে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আলামা আম্মান্ত, আলামা আম্মান্ত, আপনি কিসের উপরে আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান পাইল আর ফালাম ইউগফার লাহু, আল্লাহর মাগফিরাত পাইল না, আল্লাহর ক্ষমা পাইল না, এ ধ্বংস হোক, লাঞ্ছিত হোক, অপদস্থ হোক। লাইলাতুল কদর সম্পর্কেও আল্লাহ রাসূল একই কথা বলছেন, যে মান হারুমাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহু, এই রাতের খায়ের ও বরকত থেকে যে বঞ্চিত হবে, মাহরুম হবে, সে তো সব ধরনের খায়ের ও বরকত থেকে বঞ্চিত হইল। ওয়ালা ইয়াহরুমু খায়রাহা ইল্লা মাহরুম, একমাত্র মাহরুম ব্যক্তি লাইলাতুল কদরে খায়ের ও বরকত থেকে বঞ্চিত হইতে পারে। সুতরাং ভাই, বিশেষ করে আগামীকাল রাতটা থেকে, আর আজকে তো শেষই হয়ে যাচ্ছে, আজকের রাতটা মাগফিরাতের শেষ রাত, বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা তওবা করা, ফিরে যাওয়া, নিজের গুনাহ থেকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া যে যা হওয়ার হয়ে গেছে, আর জীবনে কখনো যেন না হয়। এটাকেই আমার জীবনের শেষ রমজান মনে করা। জানি না আমরা আগামীকাল বেঁচে থাকবো কি থাকবো না, আগামী রমজান পাবো কি পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা ইতিকাফের নিয়ত করছেন, তারা আগামীকাল আসরের পরে মাগরিবের আগে অবশ্যই মসজিদে চলে যেতে হবে, সুন্নতে ইতিকাফের নিয়ত যাদের। আর মসজিদের মধ্যে গেলে পরিবেশগত কারণে আমল বেশি হবে, একটু বেশি হবে। আর যারা সুন্নতে ইতিকাফ না করতে পারে, তারা অন্তত রাতগুলি মসজিদে অবস্থান করা, সব রাতগুলো না পারলে অন্তত বেজোর রাতগুলি অবস্থান করা। মহিলারা যারা পারেন, তারাও ইতিকাফ করা, ঘরের কোণের মধ্যে পর্দা দিয়ে ঘরের কোণের মধ্যে এই পুরা সময়টা আল্লাহ তাআলার জিকির, ইবাদত ইত্যাদির মধ্যে মশগুল থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।